আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি এই সংকটটা এই সরকারের তৈরি না, এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো স্রোত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি ভাই আগে কত, বলে যে আগে 1,500-2,000 টাকা রুজি করতাম, এখন কত? না এখন তো 500-600। অথচ দ্রব্যের মূল্য বেড়ে গেছে দুইটা কারণে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো ছাদাবাজির রেটও বাড়াই গেছে। এই দুইটার ভার এসে সাধারণ জনগণের গাড়ে পড়ছে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো। আমরা সকল অন্যায়ের বিপক্ষে। আমরা বলতে কারা? আপনাদেরকে বাদ দিয়ে নয়, এই সবাই মিলিয়ে আমরা। আপনারা আমাদেরকে সংসদে পাঠিয়েছেন ভোট দিয়ে, আশা করেছিলেন আমরা সরকার গঠন করব। আল্লাহর ইচ্ছে ওটা হয় নাই, এই নিয়ে কোনো আফসোস নাই। আমরা সরকার গঠন করলাম কি করলাম না এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আমাদের কাছে বড় ব্যাপার আমরা জনগণের জন্য কথা বলতে পারলাম কিনা, কাজ করতে পারলাম। আমরা কথাও বলবো, যেখানে সম্ভব কাজও করবো ইনশাআল্লাহ। সব কাজ এখন চাইলেই আমরা পারবো না, যা আমরা পারবো তা আমরা করবো ইনশাআল্লাহ।